কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সংক্ষিপ্ত রামায়ণ বালকাণ্ড থেকে অভিশাপটি উচ্চারণ করার সাথে সাথেই অবশ্য বাল্মীকি মুনি তার নিজ অনিয়ন্ত্রিত ক্রোধের শিকারে হওয়ার দরুন ভীষণভাবে লজ্জিত বোধ করলেন। কার্যত তত্ত্বদ্রষ্টা হওয়ার সুবাদে তিনি জানতেন যে সমস্ত জীবেরাই জড় প্রকৃতির দ্বারা প্রভাবিত হয়ে কর্ম সম্পাদন করছে। এইভাবে শিকারিটির বিরুদ্ধে প্রতিশোধমূলক আচরণের জন্য তিনি দুঃখিত হলেন। একই সাথে তিনি আশ্চর্যান্বিত হলেন। তারপর তিনি যে অভিশাপ উচ্চারণ করলেন সেটি তার মুখে চমৎকার ছন্দাকারে উচ্চারিত হয়েছিল। প্রকৃতপক্ষে তার প্রদত্ত সেই অভিশাপটি রামায়ণের প্রচণ্ড ভাবাবেগের অভিপ্রকাশ বলে প্রতীত হচ্ছিল, যা তিনি নারদমুনির সঙ্গে সাক্ষাতের পর থেকে মনন করছিলেন। এই কারণেই বাল্মীকি মুনি তার শিষ্য ভরদ্বাজের কাছে মন্তব্য করলেন, আমার বিষাদ থেকে 4 পংক্তির একটি কবিতা সৃষ্টি হয়েছে, যেখানে প্রত্যেকটি পংক্তিতে 8টি করে অক্ষর বিদ্যমান। সুখাভিভূতি থেকেই এই অপূর্ব শ্লোকটি প্রকাশিত হয়েছে, কারণ অনুকম্পা ব্যতীত যথার্থ কাব্যিক অভিব্যক্তি সম্ভব নয়। তারপর বাল্মীকি তমসা নদীতে স্নান করে ভরদ্বাজ সহ তাঁর আশ্রমে প্রত্যাবর্তন করলেন। তিনি যখন শিকারীকে প্রদত্ত অভিশাপটি নিয়ে চিন্তা করছিলেন, তখন হঠাৎ ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক হিসেবে বিবেচিত ব্রহ্মলোক থেকে ভগবান ব্রহ্মাকে অবতরণ করতে দেখা গেল। বিস্ময় এবং উল্লাসে বিহ্বল হয়ে নির্বাক বাল্মীকি ব্রহ্মাণ্ডের প্রথম সৃষ্ট জীব ব্রহ্মাকে অভ্যর্থনা জানাতে উঠে দাঁড়ালেন। ভগবান ব্রহ্মা তখন তাঁর সম্মুখে উপস্থিত হলেন। বাল্মীকি মুনি তখন তাকে সশ্রদ্ধ প্রণত নিবেদনপূর্বক পরম বিস্ময় এবং শ্রদ্ধা সহকারে তার অর্চনা করলেন। অতঃপর ব্রহ্মাণ্ডের পিতামহ অন্তর্যামী ব্রহ্মা বললেন, হে ভাগ্যবান ঋষি, আপনি যে শিকারী নিষাদকে অভিশাপ দিয়ে ভুল করেছেন বলে মনে করছেন, তার জন্য দুঃখিত হবেন না। বাস্তব সত্য হচ্ছে, ক্রোধের বশে আপনার মুখ দিয়ে যে সমস্ত শব্দ উচ্চারিত হয়েছে সেগুলি আসলে আমার নিজের কথা। একটি মহৎ কার্য সম্পাদন হেতু প্রেরণা প্রদানের উদ্দেশ্যেই সেগুলো আপনার মুখ থেকে উচ্চারিত করানো হয়েছে। প্রকৃতপক্ষে বিশ্বের প্রথম কল্যাণকারী ভগবান শ্রীরামচন্দ্রের জীবনের মহান দিব্য লীলাবিলাসের ইতিহাস প্রণয়ন করার জন্য সময় উপস্থিত হয়েছে। প্রিয় বাল্মীকি, উদ্বেগের কোনো কারণ নেই। আমার আশীর্বাদ বলে আপনি যা জানেন না সেগুলি আপনার হৃদয়ে সুস্পষ্ট রূপে প্রকাশিত হবে। এইভাবে আমার কৃপায় আপনার রামায়ণ বর্ণনা নির্ভুলভাবে সম্পাদিত হবে। বাল্মীকি মুনিকে আশীর্বাদ প্রদানপূর্বক সৃষ্টিকর্তা ব্রহ্মা সকল দর্শকগণকে বিস্ময়ে অভিভূত করে নিজ ধামের উদ্দেশ্যে প্রস্থান করলেন। বাল্মীকি মুনি শ্রী ব্রহ্মার নির্দেশ অনুসারে ভগবান শ্রী রামচন্দ্রের লীলাবিলাস উন্মোচনের উদ্দেশ্যে ধ্যানে বসলেন। তারপর ধ্যানমগ্ন বাল্মীকির হৃদয়ে ভগবান শ্রী রামচন্দ্রের সমস্ত ঘটনাবলী স্পষ্টভাবে প্রকাশিত হলো। বাল্মীকি মুনি তখন 24,000 শ্লোক সমন্বিত রামায়ণ প্রণয়ন করলেন। মহাকাব্য রচনা সম্পূর্ণ করার পর তিনি ভাবতে লাগলেন, সেটি এমন কোন ব্যক্তিকে শিক্ষা দেওয়া যায় যার স্মৃতিপটে এটি সংরক্ষিত থেকে সমগ্র বিশ্বে প্রচারিত হবে। বাল্মীকি যখন এইভাবে মনন করছিলেন, তখন তাঁর ঋষিবেশধারী শিষ্যদ্বয় লব এবং কুশ প্রতিদিনের ন্যায় তার নিকটে এসে তার চরণ স্পর্শ করলেন। বনবাসে থাকাকালীন লব ও কুশ সীতাদেবীর যমজ পুত্ররূপে আবির্ভূত হওয়ার পর থেকেই তারা বাল্মীকির তত্ত্বাবধানে ছিলেন। দশানন রাক্ষস রাবণ
সীতাদেবীকে স্পর্শ করেছেন বিধায় অযোধ্যায় একজন নাগরিক তার সতীত্ব সম্পর্কে সন্দেহ পোষণ করলে সীতাদেবীকে জোরপূর্বক বনবাসে প্রেরণ করা হয়। এইভাবে ভগবান রামচন্দ্র তাকে বনবাসে পাঠাতে বাধ্য হয়েছিলেন। তাদের দুই পুত্র লব এবং কুশ, তারা প্রখর স্মৃতিধর ও সঙ্গীত নৈপুণ্যের অধিকারী ছিলেন। শুধু তাই নয়, বেদজ্ঞানেও তারা ছিলেন সুপণ্ডিত। শারীরিকভাবে তারা ছিলেন তাদের পিতার প্রতিমূর্তি স্বরূপ এবং সঙ্গীত গায়নে ছিলেন স্বর্গের গন্ধর্বদের মতো প্রতিভাবান। এই রূপে বাল্মীকি মুনি সস্নেহে যমজ ভ্রাতৃদ্বয়কে অবলোকন করে উপলব্ধি করেছিলেন যে রামায়ণ গ্রহণ করার জন্য তারা সম্পূর্ণ উপযুক্ত। তারপর বাল্মীকি মুনি অত্যন্ত যত্ন সহকারে লব ও কুশকে সমগ্র রামায়ণ শিক্ষা দিতে লাগলেন। যমজ ভ্রাতৃদ্বয় সমগ্র রামায়ণ কণ্ঠস্থ করতে বদ্ধপরিকর ছিলেন। বাল্মীকির নির্দেশ অনুসারে তারা মহান ঋষি, বিদ্বান ব্রাহ্মণ এবং অন্যান্য নির্মলচিত্ত ব্যক্তিদের সম্মুখে ভগবান রামচন্দ্রের অপূর্ব লীলাকথা গায়ন করলেন। সুশিক্ষিত ব্রাহ্মণগণ ভগবান রামচন্দ্রের লীলাকথা শ্রবণ করে দিব্য পরমানন্দ অনুভব করলেন। এইভাবে লব এবং কুশের প্রশংসাপূর্বক ব্রাহ্মণগণ তাদেরকে বহু মূল্যবান উপহার প্রদান করলেন। সেই দিন থেকেই লব এবং কুশ রামায়ণ মহাকাব্য আবৃত্তি করে সমগ্র বিশ্বে পরিভ্রমণ করতে লাগলেন। এইভাবে ভ্রমণ করতে করতে ঘটনাক্রমে তারা অযোধ্যায় উপনীত হলেন। সেখানে ভগবান রামচন্দ্র ঋষি বেশধারী দুটি বালককে নগরের পথে পথে ভ্রমণ করতে দেখলেন। তারাই ভগবান রামচন্দ্রের দিব্যলীলা কীর্তনের সুদক্ষ সেই সুখ্যাতি শ্রবণ করে ভগবান রামচন্দ্র রামায়ণ গান শ্রবণের নিমিত্ত অত্যন্ত আনন্দের সঙ্গে ভ্রাতৃদ্বয়কে তার প্রাসাদে নিমন্ত্রণ করলেন। যমজ তপস্বীদ্বয়কে পরম আদরের সঙ্গে অভ্যর্থনাপূর্বক ভগবান তাদেরকে তার রাজসভায় আমন্ত্রণ জানালেন। ভগবান রামচন্দ্র লক্ষ্য করলেন যে বালক দুটি ব্রাহ্মণ তপস্বীর বেশ ধারণ করে থাকলেও তাদের মধ্যে ক্ষত্রিয় সুলভ লক্ষণ বিদ্যমান। নিজ ভ্রাতা ভরত, লক্ষ্মণ এবং শত্রুঘ্নকে উদ্দেশ্য করে ভগবান রামচন্দ্র বললেন, হে শ্রেষ্ঠ রঘুবংশীগণ, তোমরা মনোযোগ সহকারে অপূর্ব আখ্যানটি শ্রবণ করো। এই গায়কদ্বয় তপস্বীর মতো প্রতিভাত হলেও এদের মধ্যে মহান শাসকের লক্ষণ বিদ্যমান। এই কাহিনীটি শ্রবণ করো এবং এটি সার্বিকভাবে হৃদয়স্পর্শী সাহিত্যরসে পরিপূর্ণ। যখন লব ও কুশ মনোহর মহাকাব্যের বর্ণনা শুরু করলেন, তখন রামচন্দ্র এবং তাঁর ভ্রাতৃগণ রামায়ণ শ্রবণে পূর্ণরূপে মগ্ন হয়ে খুব সত্বর অন্য সমস্ত কিছু বিস্মৃত হলেন। কেবল ভগবানের গুণমহিমা শ্রবণ এবং কীর্তন করার মাধ্যমে ভববন্ধন সম্পূর্ণরূপে ছিন্ন করা যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।